123 টেস্ট ম্যাচ, 9230 রান, গড় 46.85, সেঞ্চুরির সংখ্যা 30। ভারতীয়দের ভেতরে চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক, ভারতীয়দের ভেতরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতে চতুর্থ স্থানে আর না। বিরাট কোহলি সিদ্ধান্ত নিলেন সাদা পোশাকের ক্রিকেট আর না, টি-20-র পর অবসর নিয়ে ফেললেন টেস্ট ক্রিকেট থেকে। তবে যে রেকর্ড তিনি রেখে গেলেন সেটা ক্রিকেটে থাকবে ডেফিনেটলি বহুদিন ধরে, স্পেশালি অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। ভারতীয় অধিনায়ক হিসেবে তার যে রেকর্ড সেটা ভীষণ রকম মজবুত। তার অধীনে 68টা টেস্ট ম্যাচ খেলেছে ইন্ডিয়া। 68 টেস্ট ম্যাচের ভেতরে 17টা হেরেছে, জিতেছে 40টা, ড্র করেছে 11টা। এবং তার যে উইনিং পার্সেন্টেজ সেটা হচ্ছে 58.82। মহেন্দ্র সিং ধোনির চেয়ে ব্যাটার, মোহাম্মদ আজহারউদ্দিনের চেয়ে ব্যাটার, সৌরভ গাঙ্গুলির চেয়ে ব্যাটার, ইনফ্যাক্ট বেস্ট, ভারতীয় ক্যাপ্টেনদের ভেতরে বেস্ট। এই কারণেই টেস্টে ইন্ডিয়ার বেস্ট এভার ক্যাপ্টেন বিরাট কোহলি। এবং তিনি আর যে রেকর্ডগুলো করেছেন তার ভেতরে একটা হচ্ছে টানা 9টা টেস্ট ম্যাচ তার অধীনে তার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া জিতেছে। এই রেকর্ডটা রয়েছে রিকি পন্টিংয়ের অধীনে 9টা টেস্ট ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। সর্বাধিক ডাবল সেঞ্চুরি, 7টা ডাবল সেঞ্চুরি বিরাট কোহলির। বাংলাদেশের বিপক্ষে 204, ইংল্যান্ডের বিপক্ষে 235, নিউজিল্যান্ডের বিপক্ষে 211, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 200 রান, শ্রীলঙ্কার বিপক্ষে 213 এবং 243। সাতটা ডাবল সেঞ্চুরি তিনি করেছেন। ইনফ্যাক্ট পরপর 2 বছর তিনি টেস্ট ক্রিকেটে 75 বা এর বেশি গড়ে 1000-এর মতো রান করেছেন, যেটা অন্য কোনো ব্যাটারের আসলে নাই। সো ওই সময়টাতে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তবে শেষ দিকে এসে, অর্থাৎ লাস্ট 10টা টেস্ট ম্যাচে তার পারফরমেন্স একেবারে নিচের দিকে চলে গিয়েছিল। 10টা টেস্ট ম্যাচের 19 ইনিংসে তিনি 382 রান করেছিলেন 22.47 গড়। এবং তখনই আমার মনে হয় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই ফর্মেটে খুব বেশি দিন তিনি আর খেলবেন না। ইনফ্যাক্ট এই যে 382 রান 19 ইনিংসে, এর ভেতরে একটা সেঞ্চুরি আছে, 100 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া কিন্তু উল্লেখযোগ্য আর কোনো ইনিংস তার সবশেষ 19টা ইনিংসের ভেতরে ছিল না। সো যেহেতু পারফরমেন্স স্ফূর্তির দিকে ছিল, সেই কারণে বিরাট কোহলি তিনি আসলে হয়তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলছিলেন অবসরের, যে টেস্ট ক্রিকেটে তিনি আর খেলবেন না। টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন, খেলবেন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে। এবং আরও একটা রেকর্ড যেটা আসলে সত্যিকার অর্থে নান্দনিক রেকর্ড, 21টা ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড 3 ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলির যে রেকর্ডটা শুধুমাত্র তার। সো এই যে রেকর্ডগুলো তার, সেই রেকর্ডগুলো থাকবে ডেফিনেটলি। এবং রঙিন পোশাকে ওয়ানডে ফরম্যাটে তাকে দেখা যাবে। তবে নিশ্চিতভাবে টেস্ট ক্রিকেট তাকে মিস করবে। এবং একই রকমভাবে টি-20 ক্রিকেট, স্পেশালি যে গ্লোবাল ইভেন্ট, আইসিসি যে ইভেন্ট যেখানে ইন্ডিয়া খেলে, সেখানে তো আর বিরাট কোহলি খেলবেন না, যদিও তিনি ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট খেলবেন। তো সেখানে ডেফিনেটলি বিরাট কোহলিকে সবাই আসলে মিস করবে নিশ্চিতভাবেই। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।